আলোচনা করব দরবারে আব্বাসীর জনক উচ্ছ্বষ্ট ভোগী আমাদের সাম্প্রতিক একটা আলোচনাকে কেন্দ্র করে খণ্ডনমূলক একটা ভিডিও পাবলিশ করেছেন। তো দরবারে আব্বাসীর কার্যক্রম আমি আগ থেকে অ্যাভয়েড করে আসছিলাম, তবে আমি এবার অবাক হলাম তাদের আলোচনা দেখে এবং কোরআন এবং হাদিসের মারাত্মক অপব্যাখ্যা দেখে। তারা কিয়াম নিয়ে আলোচনা করতে চেয়েছেন এবং এখানে আমার একটা আলোচনাকে মৌলিকভাবে খণ্ডন করার চেষ্টা করেছেন, কিন্তু এতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিসের এত মারাত্মক ধরনের অপব্যাখ্যা করবেন এটা আসলে আমি ভাবতেও পারিনি। এবং এগুলোর খোলাসা কি ছিল এবং কেন তারা এই কাজটা করেছেন এটা আলোচনার শেষে তারা নিজেরাই স্পষ্ট করে দিয়েছেন। যেমন সেই তথাকথিত খণ্ডনমূলক ভিডিওর শেষে আফসোস করে তিনি বলেছেন, যত এই যে ঘরে ঘরে আগে বা জায়গায় জায়গায় আগে মিলাদ কিয়াম করা হইতো, আল্লাহ তাআলার রহমত পড়তো, এই রহমতটা বন্ধ করছে কারা? যেই সব জায়গায় মিলাদ কিয়াম বন্ধ করা হয়েছে সেই জায়গায় আল্লাহ তাআলার রহমত শূন্য করা হয়েছে। কি করতেছে এইসব মৌলবীরা? আল্লাহ তাআলার রহমত শূন্য করতেছে। আল্লাহ তাআলার রহমত যাতে মানুষের উপর না নাজিল হয় এজন্য এসব আমল থেকে মানুষকে দূরে সরাইতেছে। এগুলো কানেই নিবেন না, এইসব মৌলবীদের কথা কানেই নিবেন না, একদম বয়কট, কোনো কানে নিবেন না। হাদিস পড়ছে দু একটা, খালি কয় নাই নাই নাই। তার মানে তাদের পুরো আলোচনা বা এত তৎপরতার মূল দুঃখটা হলো এখানে যে তারা তাদের ব্যবসায় লসের সমূহ আশঙ্কা হয়তো করছেন। ইতিপূর্বে তাদের ভালোই হয়তো ব্যবসা হতো ওই ক্ষেত্রে, এখন সেটা জিলাপি খাওয়ার সুস্বাদু সেই ফিলিংসটাই হোক, অথবা সেটা এই আমলটা করার পরে তাদের পকেটে 200 400 500 হাজার খানেক টাকা যাই আসে সেটাই হোক। তো এগুলো হারিয়ে ফেলার কারণে তারা এখন বড় চিন্তিত। তো ঘরে ঘরে নাকি রহমত শূন্য করার চেষ্টা চালানো হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ঘরে ঘরে রহমত জারি রাখতে চাইলে তাদের সেই নবদ্ভাবিত আমলই করতে হবে, না হলে কোরআন এবং সুন্নায় বর্ণিত মাসনুন আমল যেগুলো আছে ইসলামের মধ্যে অনুসৃত এবং সেই সাহাবায়ে কেরামের জামানা থেকে আজও পর্যন্ত অবলম্বিত যত আমল আছে এগুলো করলে ঘরে ঘরে রহমত আসবে না, বরং রহমতকে ঘরে ঘরে আনতে চাইলে সেই তাদের কিয়ামের আমলটা নিয়মিত জারি রাখতে হবে। আচ্ছা, তো এবার আসে মূল প্রসঙ্গে। তো তারা যে কয়েকটা দলিল দিয়ে তাদের এই আমলকে সাব্যস্ত করতে চেয়েছেন আমি বেশ আগ্রহ নিয়ে শোনা শুরু করেছিলাম। আমরাও তো ভুলের ঊর্ধ্বে না, আমাদেরও ভুল হতে পারে। তো আলোচনা শোনার দ্বারা আমার উদ্দেশ্য ছিল বাস্তবে যদি কোনো পয়েন্টে শক্তিশালী কোনো দলিল তারা দেন তাহলে অবশ্যই আমরা এটা পর্যালোচনা করব, আমরা অবশ্যই এটা বিবেচনা করব। যদি আমাদের কোনো দুর্বলতা থাকে তাহলে আমরা তো অবশ্যই সত্যের জন্য আমাদের বক্ষকে উন্মোচিত করে দেব। তবে আমি এত বেশি হতাশ হলাম যে আলোচনা শুরু থেকে শেষ প্রতিটা পয়েন্টে এত বেশি অপব্যাখ্যা মানুষ কিভাবে করে। আচ্ছা, করতে পারে একজন উচ্ছিষ্ট ভোগী হিসাবে, কিন্তু দরবার থেকে তাকে সংশোধনী দেওয়া হচ্ছে না, এভাবে দিন চলে যাচ্ছে। ইতিপূর্বেও তারা এভাবে অপব্যাখ্যা করেছে, মাসের পর মাস না বছর পার হয়ে গিয়েছে, অথচ দরবার থেকে সংশোধনী দেওয়া হয়নি, ভিডিওগুলো প্রত্যাহার করা হয়নি। উল্টো সেসব দরবারের মুহিব্বিন এবং ভক্ত যারা, তারা তো একেবারে আসমানে যেন উঠতে শুরু করে দিয়েছে আনন্দে। যাক, সব কিছু সাব্যস্ত হয়ে গিয়েছে সহি দলিলের আলোকে এবং বিপরীত পক্ষ খণ্ডন হয়ে গিয়েছে। অথচ একবার ক্রস চেক দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি এবং দলিলের মধ্যে যে কি মারাত্মক জালিয়াতি এবং প্রতারণা করা হয়েছে এগুলো মোটেও তারা ঘেটে দেখার কোনো চিন্তাই করেননি। এই জিনিসটা আসলে বড় আফসোসের বিষয়। তো পুরো দরবারে একজন জ্ঞানী লোকও কি নেই? পুরো দরবারটাই কি মূর্খদের দরবারে পরিণত হলো? তার চেয়ে বড় দুঃখের বিষয়, যে পরিমাণ গালিগালাজ এবং অশ্রাব্য শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমি কোনো জবাব দেব না, কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। কেউ যদি নিজেকে আহলে বাইত অথবা হক্কানি কামেল পীর দাবি করে আর তার সাঙ্গপাঙ্গরা ডান বাম হাতেরা যদি নিকৃষ্ট ভাষায় অথবা বেয়াদবিমূলক গালিগালাজ করে আর এটাকে দেখে শুনে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তো এটা জাহেলিয়াত জিন্দা করা ছাড়া আর ভিন্ন কিছু না। এটাকে তো আহলে সুন্নাহর কোনো আদর্শের মধ্যেই ফেলা যায় না। তো এবার আসি তাদের মূল কথায়। শুরু করেছে এভাবে, আসলে এসব মৌলবীরা তো 2 পাতার কিতাব পড়েছে, ভালো কইরা কোরআন সুন্নাহ তাফসির আদিল্লাহ আরবা এগুলো পড়ে নাই। যদি ভালো কইরা পড়তো, বেশি পড়তো, তাহলে সব পাইতো, বুঝতো, জানতো। এটা শুনে আমার মূলত আগ্রহ বেড়ে গিয়েছিল যে হ্যাঁ, আমরা তো সব পড়েছি, বিষয়টা এমন না। তাহলে বাস্তবে যদি তিনি কোনো শক্তিশালী দলিল উপস্থাপন করতে পারেন অবশ্যই আমরা সেটা ভেবে দেখব, অবশ্যই বিবেচনা করব। তো এখন ভূমিকা শুনে যতটা আগ্রহী হলাম, পরবর্তী কথাগুলো শুনে তার চাইতেও বেশি হতাশ হলাম।
এখন শুরু করছে এরপর এভাবে প্রশ্ন আসে, আল্লাহ বলেছেন দুরূদ পড়তে ও সালাম দিতে। ওই সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা তেলাওয়াত করে তার আলোকে কথাটা টানছে আর কি। আল্লাহ বলেছেন দুরূদ পড়তে ও সালাম দিতে, আমরা কেন সবাই মিলে দুরূদ ও সালাম পড়ি? এর ব্যাখ্যা দিচ্ছে, আসসালাতু আলান নবী, এই কিতাবের 15 পৃষ্ঠা 20 নম্বর হাদিস। এখন কিতাবের লেখককে সেটা অবশ্য ক্লিয়ার করেনি, যদিও এই নামে একাধিক কিতাব রয়েছে। একাধিক না, বেশ অনেকগুলো কিতাব রয়েছে হুবহু একই নামে। এরকম যদি এক নামে বহু কিতাব থাকে তাহলে সেটা রেফারেন্স দিতে চাইলে লেখকের নামটা উল্লেখ করে দিতে হয়। তো যাই হোক, তখন হয়তো তাদের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি, তাই মিস্টেকটা হয়ে গিয়েছে। তো এখন এটা মূলত হল ইমাম ইবনু আবি আসেম, অর্থাৎ ইমাম আবু বকর ইবনু আবি আসেম, যার মৃত্যু 287 হিজরিতে, তার রচিত কিতাব আসসালাতু আলান নবী। এই কিতাবের মধ্যে হাদিসটা আছে এবং রেফারেন্স নম্বর যেটা দিয়েছে 20 নম্বর হাদিস সেখানে আছে। তো এখন হাদিসের পুরো সনদ তিনি পড়েননি এবং হাদিসের শেষ পর্যন্ত পুরো মতনটা, মূল টেক্সটটাও তিনি পুরো পড়েননি। তিনি শুধু এতটুকু পড়েছেন, আন বুরায়দা ক্বাল কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইক। এরপর অনুবাদ করেছেন এভাবে, সাহাবী বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একত্রে প্রিয় নবীজিকে সালাম দিতাম, একত্রে বলতাম, কুলনা, আমরা সবাই একত্রে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইক, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইক। তো সাহাবায়ে কেরাম সবাই মিলে একত্রে প্রিয় নবীজিকে সালাম দিতেন। কঠিন এক দলিল হয়ে গেল। সাধারণ কোন শ্রোতা যদি এটা দেখে তাহলে খুশিতে তো আকাশে ডানা মেলে ওরা চেষ্টা করে দিবে যে এর চাইতে অকাট্য দলিল আর কি লাগে। স্পষ্ট দেখা যাচ্ছে সাহাবীরা সকলে মিলে একসাথে বলতেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইক, তাহলে ব্যাস তাদের কিয়ামের দলিল হয়ে গেল। অথচ এটা যে কত বড় জালিয়াতি হয়েছে এটা যে কোনো আলেম লাগবে না, সাধারণ তালিবুল ইলম যার আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সকলে বুঝতে পারবে। আমি পুরো হাদিসটা সনদ এবং মতন সহকারে পাঠ করছি, এরপর আমরা আলেম এবং তালিবুল ইলম বা আরবি ভাষা যারা জানেন আমরা আপনাদের সকলের এটা হাওয়ালা করে দিচ্ছি। আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে হাদিস থেকে বোঝানো হলো কি আর আল্লাহর বান্দা বুঝলো কি। আমি সনদের তাত্ত্বিক বা শাস্ত্রীয় আলোচনায় যাচ্ছি না, এর মান কি এর হুকুম কি সেগুলো দরকারই নেই। কিন্তু এখানে অনুবাদের মধ্যে যে কি জালিয়াতি করা হলো, অনুবাদও বাদ দেন, হাদিসটাই যে বিকৃত কিভাবে করা হলো আমি শুধু এটা উপস্থাপন করছি। কারো যদি তাও ডাউট কনফিউশন থাকে আপনারা কিতাব থেকে এটা খুলে দেখে নেন এবং অনুবাদ কি হবে আপনারাই বসে সিদ্ধান্ত নিয়ে নেন। হাদিস শুরু হয়েছে এভাবে, হাদদাসানা উকবাতু ইবনে মুকরাম قال حدثنا يزيد بن هارون قال حدثنا إسماعيل عن أبي داود عن بريدة رضي الله عنه قال قلنا يا رسول الله السلام عليك قد عرفناه فكيف الصلاة عليك قال قولوا اللهم صل على محمد كما صليت على إبراهيم। তো হাদিসের মধ্যে কি বলা হচ্ছে যে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, অর্থাৎ পরবর্তী যে বাক্যটা সেটা তারা বলেছেন। মূলত এটা একটা প্রশ্ন এবং আপনার কিতাব খুললেও দেখবেন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। বাক্য শুরু হলো কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ থেকে। শেষ হলো কোথায়? একেবারে মূল প্রশ্নটা গিয়ে একেবারে শেষ হয়েছে আলাইক ফাকাইফা সালাতু আলাইক, এই বাক্যে। পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আসসালামু আলাইকা ক্বাদ আরাফনাহু, আপনার উপর সালাম দেওয়া আমরা জেনেছি বা আমরা এটার জ্ঞান অর্জন করেছি যে আপনার উপর কিভাবে সালাম দিতে হবে এই জ্ঞান তো আমরা পেয়েছি। কাইফা সালাতু আলাইক, আপনার উপর কিভাবে দুরূদ পাঠ করা হবে। কারণ আল্লাহ তাআলা তো দুটো আদেশ দিলেন সূরা আহজাব আয়াত নম্বর 56, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা রাসূলের শানে দুরূদ পড়ো, রাসূলের শানে সালাম দেওয়ার মতো করে সালামও দাও। তো সালাম কিভাবে দিবেন এটা সাহাবায়ে কেরাম জানেন। কিভাবে? সেই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, এটা তো আপনারা সকলে পারেন। এর মধ্যে আছে আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ নিজে যেভাবে সালাম দিয়েছেন রাসূলকে, উম্মত এখান থেকে শিক্ষাটা পেয়ে গিয়েছে। কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালাম কিভাবে দিতে হবে রাসূলের শানে, সাহাবী বলছেন কদ আরাফনাহু, এটা তো আমরা জেনে নিয়েছি। এখন আল্লাহ তো আরো একটা আদেশ করলেন, শুধু সালাম না সালাতের আদেশ করলেন যে কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করতে হবে। তো দুরূদ পাঠের শিক্ষাটাও তারা জিজ্ঞাসা করছে যে এটা কিভাবে হাসিল হবে, না হলে তো আয়াতের উপর পূর্ণাঙ্গ আমল হবে না। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন এভাবে দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এর আরো একাধিক বর্ণনা আছে, এখানে এভাবে দুরূদের কথা উঠে এসেছে। আচ্ছা এখন দেখেন
আসসালামু আলাইকা কদ আরাফনাহু বাক্যটা ছিল কি আর বাক্যটাকে বানালো কি? এক বাক্যের একাংশ রেখে একাংশকে বাদ দিয়ে উজ্জ্ব করে শুধু আরেকাংশ বলে নিজের ধান্দা করা, এটা তো কাদিয়ানীদের চাইতেও নিকৃষ্ট আচরণ হয়ে যায়। অপব্যাখ্যা তো ইসলামের বা কোরআনের অনেক দলই করে, জাহান্নামে 72 ফেরকা সকলেই করে, কিন্তু এটা কোন টাইপের অপব্যাখ্যা? কোরআনের মধ্যে যেমন আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছেও এসো না এমত অবস্থায় যে তোমরা মদ্যপ। এখন যদি কেউ পরের অংশটা বাদ দিয়ে দেয় ওয়া আনতুম সুকারা আর শুধু এতটুকু পরে লা তাকরাবুস সালাহ, তাহলে অনুবাদ কি হবে? হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছেও এসো না। তাহলে কোরআন দিয়ে দলিল দিবে যে নামাজ পড়া লাগবে না, পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও আসা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বাক্যের আরেকটা অংশ বাকি রয়ে গেছে, কি সেটা? এমত অবস্থায় যে তোমরা নেশাগ্রস্ত, তোমরা মাতাল, তোমরা মদ্যপ। তাহলে এখানে বাক্যটা কি ছিল? আসসালামু আলাইকা কদ আরাফনাহু। এই যে আসসালামু আলাইকা, এই অংশটা হলো আরবিতে বলে, আরবি ব্যাকরণ অনুসারে এটার নাম হলো মুবতাদা, বাংলা ব্যাকরণে বলে উদ্দেশ্য, ইংলিশ ব্যাকরণে বলে এটাকে গ্রামারে সাবজেক্ট। আর কদ আরাফনাহু এই অংশটাকে আরবি ব্যাকরণে বলে খাবার, বাংলায় বলে বিধেয়, ইংলিশে বলে প্রেডিকেট। তো দেখা যাচ্ছে যে বাক্যের প্রথম অংশে বলা হচ্ছে আপনার উপর সালাম দেওয়াটা, পরের অংশে বলা হচ্ছে কদ আরাফনাহু আমরা তো জেনে নিয়েছি, আমরা তো শিখে নিয়েছি। তো এখন আমরা তো জেনে নিয়েছি, শিখে নিয়েছি, এটাকে টোটাল বাদ দিয়ে শুধু এতটুকু রাখলো ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইক, যে আমরা সকলে বললাম হে আল্লাহ রাসূল আসসালামু আলাইক। আচ্ছা আপনারা আমল করবেন, ভালো কথা, এজন্য একটা হাদিসকে এভাবে বিকৃত করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো একই প্রশ্নের মধ্যে এখানে বাক্য আছে দুইটার মধ্যে এক বাক্য তো টোটাল বললোই না, আরেকটা বাক্যেরও মাত্র একটা অংশ বললো, শুধু উদ্দেশ্য বললো, বিধেয় বাদ দিল, শুধু সাবজেক্ট বললো, প্রেডিকেট বাদ দিল, শুধু মুবতাদা বললো, খবর বাদ দিল। এটা যে কোন ধরনের জালিয়াতি, আমি দর্শকদের উপরে এটা হাওলা করে দিলাম। ন্যূনতম যদি কমন সেন্স থাকে গালি পরে দিয়েন, আগে বিষয়টা ফিকির করেন যে মুমিন ধোকা দেয় না, ধোকা খায়ও না, ধোকাবাজি মুমিনের শান হতেই পারে না। ভুল ভিন্ন জিনিস আর ধোকা গোমরাহি ভিন্ন জিনিস। কারণ এই হাদিসটা সে যখন দেখেছে কিতাব খুলে, সে কি শুধু আগেও দেখেনি কিছু, পরেও দেখেনি কিছু, মাঝখানে শুধু এতটুকু দেখেছে? এটা তো সম্ভবই না। দেখলে তো পুরোটাই দেখেছে, সে তো খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর সবই বলে দিচ্ছে। তাহলে প্রতারণা করলো কেন? এটার জন্য এটার কোনো জবাব আছে দরবারের কাছে? আচ্ছা, তো এখন এতটুকু বলার পরে কথা এখানে শেষ নয়, এবার সে কথা আরো এগিয়ে নিচ্ছে। তো এই হাদিস শোনার পরও কিছু জাহেলরা প্রশ্ন তুলবে যে ঠিক আছে সাহাবায়ে কেরাম একত্রে দুরূদ ও সালাম পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তো দাঁড়াইয়া পড়েন নাই, তো এটার জবাবও নিয়ে নেন। মানে একত্রে আমল করার ব্যাপারে, একত্রে যে দুরূদ ও সালাম পড়ে এটার ব্যাপারে আগের দলিলটাকে সে যথেষ্ট মনে করলো এবং সে এখানে ক্লিয়ার করলো যে আলেমদের জন্য আর কিছু লাগে না। তবুও কিছু জাহেল আরো প্রশ্ন তুলবে, ঠিক আছে সেটার জবাবও সে দিয়ে দিচ্ছে। তো কি প্রশ্ন তুলবে? যে সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া তো পড়েন নাই, কারণ এখানে দাঁড়াইয়া পড়ার তো কোনো কথা উল্লেখ নাই। তো এটার ব্যাপারে সে দলিল দিচ্ছে কিভাবে? তাফসীরুত তাবারী 19তম খণ্ড 176 পৃষ্ঠা এবং তাওয়িলাত আহলে সুন্নাহ বা যেটাকে বলা হয় তাফসীরুল মাতুরিদি, এই তাফসীরে মাতুরিদির 8ম খণ্ডের 410 ও 411 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায়, মানে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন। আমি কিন্তু তাকে হুবহু কোট করছি, এখানে তার কথাগুলো আপনারা তার ভিডিও শুনলে দেখতে পাবেন যে হুবহু ঠিক এভাবেই বলেছে, যাতে কথায় কোনো এদিক সেদিক না হয়। এজন্য আমি মুখস্থ বিদ্যা থেকেই আমি নিজের মতো করে একটা চালিয়ে দিচ্ছি না, বরং হুবহু তাকে কোট করছি, তাকে উদ্ধৃত করছি। তো এখন তাফসীরে তাবারী এবং তাফসীরে মাতুরিদির হাওয়ালায় বলতে গিয়েও এখানেও একই কাজ করলো। কি কাজ? যে বাক্যের আগে নাই পরে নাই, বরঞ্চ শুধু একটা অংশ দিয়ে কথাকে নিজের মতো বিকৃত করে ফেললো। আপনারা তার এবারে শুনলে দেখবেন সে এভাবে পড়েছে, আন কাব ইবনে উজরাত قال لما نزلت ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما قمت اليه فقلت السلام عليك। বেশ, তারপর শেষ এতটুকু। এবং এটা দিয়ে সে অনুবাদ কি করেছে? যখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করলেন, কুমতু ইলাইহি ফাকুলতু আসসালামু আলাইক, আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তাআলা যখন কোরআনের এই আয়াত নাজিল করলেন, আমি দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম।
সাহাবায়ে কেরাম কতটুকু মর্ম বুঝছেন এই আয়াতের। আল্লাহ তাআলা আদেশ করেছেন প্রিয় নবীজির উপর দুরূদ পড়তে এবং প্রিয় নবীজিকে সালাম দেওয়ার মতো সালাম দিতে। এজন্য সাহাবী দাঁড়াইয়া প্রিয় নবীজিকে সালাম দিছেন। এই ভাইকে কিছু জিলাপি হাদিয়া দিয়ে দেওয়া দরকার। এতটা উচ্ছ্বসিত তিনি এখানে এসে হয়ে গিয়েছেন যে নিজের আনন্দকে তিনি আর এটা সামাল দিতে পারছেন না, এটাকে চেপে রাখতে পারছেন না। তারা তো অন্যদেরকে শুধু গালিগালাজি করতে পারেন, কিন্তু আসলে আমাদের মুখে তো কোনো খারাপ শব্দ বা গালি আসতে চায় না। না হলে এখানে যে কি বলা দরকার আমার এটা মাথায় ধরে না। আপনারা নিজেরাই দুটো কিতাব খুলে দেখবেন। তাফসীরে তাবারী 19 নম্বর খণ্ড, সে যদিও পৃষ্ঠার নম্বর বলেছে 176, বাকি আমি যে নুসখা দেখেছি সেখানে এটা পৃষ্ঠা নম্বর হলো 175। তো যাই হোক, আপনারা এটা নিজেরাই খুলে দেখতে পারেন সেখানে হাদিসটা কিভাবে দেওয়া আছে। আমি পুরোটা হুবহু শোনাচ্ছি। হাওয়ালা তো দুটো, এক হলো তাফসীরে মাতুরিদির আর এক হলো তাফসীরে তাবারী। তাফসীরে মাতুরিদির তো হাদিসের হাওয়ালা হয় না। কেন? কারণ হাদিসের হাওয়ালা তো হবে সেকেন্ডারি সোর্স থেকে, না মূল সোর্স থেকে। এখন তাফসীরে মাতুরিদির মধ্যে আপনারাই খুলে দেখেন, সে যে নাম্বার উল্লেখ করেছে সেখানেই এই হাদিসের কোনো সনদ উল্লেখ আছে কিনা, নাই। তাহলে হাদিসটাকে তিনি নিজে বানিয়েছেন? তিনি তো সাহাবী কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শোনেননি। ইমাম মাতুরিদির জন্ম কবে আর কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহুর ওফাত কবে? তাহলে তিনি এই হাদিসটা কাব বিন উজরার নামে কিভাবে চালিয়ে দিলেন? তাহলে তিনি হাদিসটা যে সমস্ত কিতাবে সনদ সহকারে উল্লেখ আছে এরকম কোন মূল সূত্র থেকে হাদিসটা নিয়েছেন। তো রেফারেন্স দিলে তো মূল সূত্রের রেফারেন্স দিতে হয়। এখন ধরেন আমি একটা বই লিখলাম, বা উদাহরণ দিয়ে বলি, আমার বই আছে জান্নাতের সবুজ পাখি। এখানে হাদিসের প্রায় 10টা কিতাব থেকে আমরা ইসলামের মজলুম ফরজ, মজলুম বিধানকে নিয়ে যত হাদিস আছে মোটামুটি জমা করার চেষ্টা করেছি। এখন আপনি কোথাও একটা হাদিস উল্লেখ করার পর আপনি কি হাদিসের হাওয়ালা দিবেন যে জান্নাতের সবুজ পাখিতে এটা আছে? আর যদি হাওয়ালা দেন, এটা কি ইলমি মহলে আদৌ গ্রহণযোগ্য হবে? না। বরঞ্চ আমরা হাদিসগুলো যে সোর্স থেকে নিয়েছি আমরা সেখানে পৃষ্ঠা নম্বর, খণ্ড নম্বর সহ উল্লেখ করে দিয়েছি। সহিহ বুখারী এত নম্বর হাদিস, সহিহ মুসলিম এত নম্বর হাদিস, মুসনাদে আহমদ এত নম্বর হাদিস। আপনাকে সেই মূল সনদের হাওয়ালা দিতে হবে, মূল সূত্রের মূল রেফারেন্সে আপনাকে যেতে হবে। তো এখন তাফসীরে মাতুরিদির মধ্যে সনদ সহকারে তো নেই, তাহলে এটা দিয়ে দলিল দেয় কিভাবে? আমার তো বুঝে ধরে না। এখন তারা যে কি বুঝে না তাও বুঝে না। এখন মাদ্রাসায় তাদের দরবারে এবং তাদের মাদ্রাসা এবং প্রতিষ্ঠানগুলোতে যদি ন্যূনতম ইলমের চর্চা থাকতো তাহলে তো এটা বুঝতো আসলে রেফারেন্স কি দিতে হয় এবং কিভাবে দিতে হয়। আচ্ছা, তো তাফসীরে তাবারীর মধ্যে সনদ সহকারে আছে, তো সেখানেও কি আছে বাক্যটা আমি হুবহু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আপনারাও চেক করে দেখতে পারেন। حدثني جعفر بن محمد الكوفي قال حدثنا يعلى بن الأجلح عن الحكم بن عتيبة عن عبد الرحمن بن أبي ليلى عن كعب بن عجرة رضي الله عنه قال لما نزلت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قمت إليه فقلت السلام عليك قد عرفناه فكيف الصلاة عليك يا رسول الله قال قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد। আপনারা তাফসীরে মাতুরিদি যদি খোলেন সেখানেও এই একই ধরনের ইবারতই পেয়ে যাবেন। তো এখানেও কি 2 নম্বরই এবং জালিয়াতি করেছে? সে একই জালিয়াতি। বাক্যের একাংশ উল্লেখ করে বাক্যের আরেকটা অংশ নাই করে দিয়েছে। শুধু উদ্দেশ্য রেখে বিধেয়, শুধু সাবজেক্ট রেখে প্রেডিকেট, শুধু মুক্তাদা রেখে খবরকে গায়েব করে দিয়েছে। সাহাবী কি কাজ করলেন এখানে? যখনই আয়াতটা নাজিল হলো সূরা আহজাব আয়াত নম্বর 56, কুমতু ইলাইহি, তিনি উঠে রাসূলের কাছে গেলেন। ফাকুলতু, এরপর তিনি প্রশ্ন করলেন আসসালামু আলাইকা ক্বাদ আরাফনাহু, আপনার উপর সালাম দেওয়া তো আমরা জ্ঞান শিখে নিয়েছি, আমরা জেনে নিয়েছি। ফাকাইফা সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপর দুরূদ আমরা কিভাবে পড়ব? এখানে কুমতু ইলাইহি, এই যে আমি উঠে তার কাছে গেলাম, এটার দিয়ে সে কিয়াম সাব্যস্ত করতে চেয়েছে যে সাহাবীরা তারা দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদ দেখেন তার, আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। আচ্ছা, এই বাক্যটা আপনারা পড়েন। আরে যদি না তারা বোঝে তাহলে আমাদের মাদ্রাসায় এসে ভর্তি হোক, আমরা তাদেরকে সাহায্য করি। পয়সা না থাকলে বলুক, লিল্লা বোর্ডিং থেকে আমরা খাবারের ব্যবস্থা করি। কিন্তু তাই বলে ব্যাকরণ ন্যূনতম না শিখে, আরে ব্যাকরণ তো আমাদের প্রথম বর্ষের বাচ্চারাই জানে। তো কি তারা লেখাপড়া করলো যে এতটুকু ব্যাকরণ বোঝে না, তার কি বাক্য বিন্যাস বোঝে না, আর বসে গেছে ফতোয়াবাজি করতে, বসে গেছে নিজেদের মাসলাকবাজি
চাঁদাবাজি করে উম্মতের মধ্যে ফাটল তৈরি করতে। তো এগুলোর অধিকার তাদেরকে কে দিয়েছে? কেউ নাই এদেরকে দেখার, এদেরকে রোখার। অদ্ভুত ব্যাপার। এলেম দিয়ে এলেমের মোকাবেলা করো, কিন্তু নিজের মূর্খতা দিয়ে জ্ঞানের সাথে টক্কর দেওয়া, এটা কোন ধরনের আচরণ? তো এখন কি মানে এটা 2 নম্বরে আমার রুচিতে ধরছে না। আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম, এই অনুভব কে শিখিয়েছে ভাই তোমাকে? তাহলে কোরআন মাজিদের মধ্যেও তো এরা বুঝবে না যে আসলে কোন জায়গায় কোন অর্থ করতে হবে। কামা ইলা এই শব্দটা যখন আসে ইলা অব্যয় যোগে, তখন এর অনুবাদ কি করতে হয় এটাই তো জানে না। ডিকশনারি খুললেই তো পেত কামা ইলা শাই ইয়ানি তাহাইয়া ওয়াস্তাআদ্দা। যখন কামা ইয়াকুমু এই শব্দটা যখন ইলা অব্যয় যোগে ব্যবহার হয়, তখন এর অর্থ হয় প্রস্তুতি নেওয়া, প্রস্তুত হওয়া। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদায়, ইযা কুনতুম ইলা সালাহ ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা উজু করবে, তোমাদের চেহারা ধৌত করবে, হাত ধৌত করবে, পা ধৌত করবে, মাথা মাসে করবে। এই যে প্রসিদ্ধ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে বলেছেন ইযা কুনতুম ইলা সালাহ, যখন নামাজের জন্য প্রস্তুত হবে। এখন কি এর অনুবাদ এই পাগলরা করবে? যখন তোমরা নামাজে কিয়াম করবে। তো কিয়াম তো নামাজে ফরজি, তার মানে আগে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজের মধ্যে যখন কিয়াম, কিয়াম তো হলো দাঁড়ায় গেল, দাঁড়ায় এখন সূরা ফাতিহা পড়বে, ওই অবস্থায় গিয়ে এখন ওযু করা শুরু করবে নাকি? অদ্ভুত ব্যাপার স্যাপার। আল বাহরুল মুহিত তাফসীরের প্রসিদ্ধ কিতাব, এখানেও এই যে এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে ইযা কুনতুম ইলা সালাহ আই কাসাদতুমুহু, যখন নামাজের ইচ্ছা করবে। লিআন্না মান তাওয়াজ্জাহা ইলা শাইইন ওয়া কামা ইলাইহি কানা কাসিদান লাহু ফাউব্বিরা আনিল কাসদি লাহু বিল কিয়াম ইলাইহি। তো যখন কোনো মানুষ কোনো জিনিসের দিকে ইচ্ছা করে, আমরা যখন এই শব্দগুলো বলি আর কি আরবিতে, যে তাওয়াজ্জাহা ইলা শাই বা কামা ইলা শাই, তখন আমরা মূলত বুঝাই যে সে সেটার ইচ্ছা করেছে বা সেটা করার উদ্যোগ নিয়েছে। তো ব্যাস জিনিসটা ক্লিয়ার। তো এখন কুমতু ইলাইহি এর মানে আমি দাঁড়িয়ে রাসূলের জন্য কিয়াম করলাম এবং দাঁড়িয়ে সালাম দিলাম। অদ্ভুত ব্যাপার। সালামটা কই দিল এখানে? এখানে তো প্রশ্ন করলো আসসালামু আলাইকা কাদ আরাফনাহু, আপনার উপর সালাম কিভাবে দিতে হয় এটা আমরা শিখেছি, জেনেছি। ফাকাইফা সালাতু আলাইকা রাসূলুল্লাহ, দুরূদ কিভাবে পড়তে হবে এটা জানতে চাচ্ছি, এটা শিখিয়ে দেন হে আল্লাহর রাসূল। তো জিনিসটা ছিল কি, জিনিসটাকে বানালো কি? দলিলের কি এত সংকট পড়েছে? আরে অদ্ভুত, যদি দলিলের এত সংকট পড়তো আমাদেরকে বলতা, আমরা দলিল সরবরাহ করে দিতাম। আমাদের কাছে নিজেদের দলিলও আছে আলহামদুলিল্লাহ, আর যারা বিভিন্ন ভণ্ডামি করে তাদের দলিলও আছে। আমার সামনে এখন এক লাইব্রেরি পরিমাণ কিতাব আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি এক আলমারি আর কি, এক লাইব্রেরি এক আলমারি পরিমাণ কিতাব আছে বিভিন্ন বাতিল ফেরকা, যেগুলো আমরা গবেষণার প্রয়োজনে এখানে জমা করে রাখি। হ্যাঁ, তার মধ্যে আবার মজার একটা বিষয় হলো এই হাদিসটা আবার তোমাদের বিপক্ষে দলিল হয়ে যায়। কিভাবে? এই হাদিসের মধ্যে সাহাবীরা যে প্রশ্ন করলো রাসূলকে যে দুরূদ কিভাবে পড়বো আপনার শানে, আল্লাহ রাসূল কোন দুরূদ শিখিয়ে দিলেন? দুরূদ ইব্রাহিমি, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করি। এখন আব্বাস সাহেবকে জিজ্ঞাসা করেন যে তিনি নামাজের বাইরে দুরূদ ইব্রাহিমে পাঠ করাকে উত্তম মনে করেন কিনা। তার একাধিক ক্লিপ পাবেন আপনারা সার্চ করলেও, তিনি এটাকে উত্তম মনে করেন না। নাজায়েজ বলেন না এমন না, তবে তিনি উত্তম মনে করেন না। এবং তাদের সার্কেলের আমাদের ওই তথাকথিত সুন্নি জামাতের ভাইদের অনেকে তো নামাজের বাইরে এটা পড়াকে খুব কঠিনভাবে অস্বীকার করেন, কেউ কেউ তো অনেক ভয়াবহ শব্দ ব্যবহার করেন। অথচ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার উপরে আমরা কিভাবে দুরূদ পড়ব, আল্লাহ রাসূল কিন্তু এখানে দুরূদ ইব্রাহিমের কথা বললেন, অথচ এটা নামাজ নিয়ে আলোচনা না, এখানে নামাজের কথা না। আর যদি বলেন হ্যাঁ না এখানে নামাজের কথা, তাহলে তো আসসালামু আলাইক এটাও তো নামাজের মধ্যেই কথা হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ একাংশকে বলবেন নামাজের মধ্যে আর একাংশকে বলবেন নামাজের বাইরে, এটা তো হয় না। তাহলে এখন থেকে নামাজে যখন আপনারা পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সোজা দাঁড়িয়ে যাবেন, ইমাম মুক্তাদি সব দাঁড়িয়ে যাবেন। আর যদি আমাদের পেছনে নামাজ পড়েন তাহলে একদম শটান মানে একেবারে আলিফের মতো শুধু দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, এরপর এই দলিল দেওয়ার পরে সে আরো কনফিডেন্সের সাথে বলছে, এখন এই দলিল দেওয়ার পরেও কিছু জাহেল তাও প্রশ্ন তুলবে যে ঠিক আছে সাহাবায়ে কেরাম একত্রে দুরূদ ও সালাম পড়েছেন, একজন সাহাবী দাঁড়াইছেন, এখন প্রশ্ন তুলবে কি? একজন সাহাবী দাঁড়াইছেন, কুমতু ইলাইহি ফাকুলতু আসসালামু আলাইক, সবাই মিলে তো দাঁড়ায় নাই, ঠিক আছে এইটার উত্তরও নিয়ে নেন। আচ্ছা নিচ্ছি, আমরা রেডি আছি। আর তাইসির ফি তাফসীর, অথবা যেটাকে বলা হয় তাফসীরুন নাসাফি, এই তাফসীরুন নাসাফির 12 খণ্ডের 200 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায়, অর্থাৎ সূরা আহজাবের
56 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছে। কি হাদিস? এখানেও কোনো সনদ নাই, সনদ সহকারে হাদিস আনা হয় নাই, বরঞ্চ আপনারা কিতাব খুললে দেখবেন এখানে দেওয়া আছে আন কাব ইবনে উজরাত قال لما نزلت هذه الآية قمنا إليه فقلنا أما السلام عليك فقد عرفناه فكيف الصلاة عليك يا رسول الله। তো এখানে পুরোটা তো আর পড়বে না, পুরোটা পড়লে ব্যবসা তো থাকবে না। তো পড়ছে কিভাবে? যে কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল হলো, আচ্ছা তার ভাষ্যই শুনেন হুবহু, যখন আল্লাহ সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করলেন, কুমনা ইলাইহি, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, ফাকুলনা আম্মাস সালামু আলাইক, আমরা বললাম আম্মাস সালামু আলাইক। মজার বিষয় দেখেন, আসসালামু আলাইক কিন্তু না, আম্মাস সালামু আলাইক বা আলাইকা, আম্মাস সালামু আলাইকা। আচ্ছা এখন থেকে দরবারে আব্বাসীর মুরিদদেরকে দেখলেই বলবেন আম্মাস সালামু আলাইকা, আসসালামু আলাইকা ওদের জন্য না, ওরা তো আম্মাস সালাম দিয়ে দলিল দিচ্ছে। এখন আম্মা মানে কি এটা বোঝে? বা আম্মাস সালামু আলাইক বললে বাক্য যে শেষ হয় না, বরং বাক্য যে বাকি থাকে, এতটুকু ব্যাকরণ কি ওদের জানা আছে? যদি না থাকে, মাদ্রাসায় এতকাল ডাল ভাত খেয়ে কি শিখেছে ওরা? যখন আল্লাহ সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করলেন, আমি আরেকটা কথা বলি, যে যেই পরিমাণ সময় মাসলাকবাজির পেছনে ব্যয় করে, এর 10 ভাগের 1 ভাগ সময় যদি এলেম অর্জনের পেছনে ব্যয় করতো, ওদের অবস্থা এতটা করুণ হতো না। আচ্ছা যখন আল্লাহ সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করলেন, সাহাবী বলতেছেন আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম, আচ্ছা দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। খেয়াল করেছেন সাহাবায়ে কেরামে আয়াত যখন নাজিল হইলেন বলেছে, তখন সাহাবায়ে কেরাম সবাই মিলে কুমনা ইলাইহি ফাকুলনা আম্মা সালামু আলাইক, সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। বাহ 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 বাহ। তো হাদিসের অনুবাদ কি পরিমাণ জালিয়াতি করলে ধরনের কথা বলা সম্ভব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ যে কিতাবের হাওয়ালা দিচ্ছে, এই কিতাবের ওই লাইন গুলোর আগের লাইন পরের লাইন যদি পড়তো, শুধু হাদিস না, এই আয়াত রিলেটেড যে তাফসীর গুলো এনেছে, ওদের সংশয় এমনি দূর হয়ে যেত। তারপরও পড়লো, কিন্তু এখানেও তো একে জালিয়াতি করলো। লাম্মা নাযালাত হাযিহিল আয়া কুমনা ইলাই, আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে সালাম দিলাম। আরে সালাম করে দিল, এখানে তো প্রশ্ন করলো আম্মা সালামু আলাইকা ফাকাদ আরাফনাহু ফাকাইফা সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বাক্যের ব্যাকরণ কি তোমরা কেউ পারো না? পুরো দরবারের কেউ পারো না? পুরো মাদ্রাসার কেউ পারো না? একটা লোক কি এই ব্যাকরণটা বুঝায় দেওয়ার মতো তোমাদের অঙ্গনে নাই? আলাইসা মিনকুম রাজুলুন আকিল, নাউযু বিল্লাহি মিন যালিক। এতটুকু জ্ঞান, এর চাইতে বেশি জ্ঞান তো আমার মনে হয় তাহেরি সাহেবেরও আছে। অদ্ভুত ব্যাপার, এখানে সালাম করে দিল, আবার কুমনা ইলাইহি মানে আমরা দাঁড়িয়ে কিয়াম করলাম, এই অনুবাদ কে শিখালো? আচ্ছা এটা তো হাদিসের সোর্স হয় নাই, যে তাইসির ফি তাফসীর এই কিতাবের যে হাওয়ালা দিল, এখন এই কিতাবে হাদিসটা কোত্থেকে নিয়েছে? এখন আমাদের সামনে যে নুসখা আছে, এখানে দেখা যাচ্ছে যে নুসখাটা প্রকাশ করেছে দারুল লুবাব লিদ্দিরাসাত ওয়া তাহকিকুত তুরাত, ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুলের দারুল লুবাব প্রকাশনী। সেখানে অনেকজন বিশ্লেষক মিলে এটা তাহকিক করেছেন, এটাতে টিকা যোগ করেছেন। তারা টিকার মধ্যে হাদিসের রেফারেন্স দিয়েছেন দুটো, এক হলো সহিহ বুখারী 3370 এবং সহিহ মুসলিম 406 নম্বর হাদিস। আমি দর্শকদেরকে অনুরোধ করব আপনারা মূল সোর্স থেকে খুলে দেখেন, তো একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে হাদিসটা মূলত কি বুঝিয়েছে আর এরা পাগলরা কি বুঝেছে। যেমন আমি যাদের কিতাব খুলতে কষ্ট হতে পারে, আমি হুবহু ভাষ্য আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সহিহ বুখারী যদি খোলেন আপনারা, সুলতানিয়া যে প্রসিদ্ধ আছে যে নুসখা, যেটার নাম্বারই মূলত আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়, তো সেই 3370 নম্বর হাদিসে আসেন। এরপর দেখেন কি আছে। حدثنا قيس بن حفص وموسى بن إسماعيل قال حدثنا عبد الواحد بن زياد قال حدثنا أبو قرة مسلم بن سالم الهمداني قال حدثني عبد الله بن عيسى أنه سمع عبد الرحمن بن أبي ليلى قال لقيني كعب بن عجرة فقال ألا أهدي لك هدية سمعتها من النبي صلى الله عليه وسلم؟ فقلت بلى فأهدها لي. فقال سألنا رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله كيف الصلاة عليكم أهل البيت فإن الله قد علمنا كيف نسلم عليكم. قال قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনুবাদ কি হয়? অনুবাদ শেখান আমাদেরকে। স্পষ্ট অনুবাদ, সাহাবী বলছেন কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, সাআলনা, আমরা জিজ্ঞাসা করলাম,
কি জিজ্ঞাসা করেছেন? ফাকুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, আপনাদের উপরে আহলে বাইত কিভাবে সালাত দিতে হয়, কিভাবে দুরূদ পড়তে হয়। ফাইন্নাল্লাহ ক্বাদ আল্লামানা, কারণ নিশ্চয় আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কাইফা নুসাল্লিমু আলাইকুম, কিভাবে আপনাদের উপর সালাম পড়ব আমরা। তো সালাম কিভাবে পড়বো এটা তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আর তাহিয়াতুর মধ্যে আমরা এখনো পাঠ করি। তো এখন দুরূদ কিভাবে আমরা পাঠ করব এটা শিখিয়ে দেন। তো এখানে সালামটা দিলেন কোথায়, এখানে তো প্রশ্ন করা হচ্ছে। একই হাদিস আপনারা যদি সহিহ মুসলিম থেকে দেখেন, 406 নম্বর হাদিস, আমি পড়ে শোনাচ্ছি। حدثنا محمد بن المثنى ومحمد بن بشار واللفظ لابن المثنى قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن الحكم قال سمعت ابن أبي ليلى فقال لقيني كعب بن عجرة رضي الله عنه فقال ألا أهدي لك هدية؟ خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقلنا قد عرفنا كيف نسلم عليك فكيف نصلي عليك قال قولوا এরপর সেই দুরূদ ইব্রাহিমে। তো এখানেও দেখা যাচ্ছে একই কথা। তো এখন যে হাওয়ালা তিনি দিলেন তাফসিরে নাসাফি, তাফসিরে নাসাফির মধ্যে তো এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, তবে তিনি একটু রিওয়ায়াত বিল মানা করেছেন, হুবহু শব্দগুলো উল্লেখ না করে মূল ভাবটা, মূল খোলাসাটা তিনি উল্লেখ করে দিয়েছেন। তো হাদিস তো কখনো রিওয়ায়াত বিল লফজ হুবহু শব্দেও করা হয়, আর কখনো রিওয়ায়াত বিল মানা বা অর্থের বিবেচনাও করা হয়। তো এখানেও কি পরিমাণ জালিয়াতি করলো একটাবার খেয়াল করে দেখেন। আচ্ছা, এরপর সে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আরেকটা বিষয় খেয়াল করেন, প্রত্যেকটা হাদিসে সালাম দেওয়ার পরে, দাঁড়াইয়া সালাম দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কি বলছেন? আদ আরাফনাহু। আচ্ছা, এই বাক্যটা সে দেখেছে, কিন্তু এটা দিয়ে আবার নতুন কি জালিয়াতি করছে। আচ্ছা, আমরা শিখলাম কিভাবে আপনাকে সালাম দেব। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া সালাম দেওয়ার পরে প্রিয় নবীজিকে বলতেছেন যে আমরা শিখলাম কিভাবে সালাম দেব আপনাকে, তার মানে দাঁড়াইয়া সালাম দিতে হবে। এটা সাহাবায়ে কেরাম নিজেরাও শিখছেন, শিখে বলছেন প্রিয় নবীজিকে আমরা শিখলাম কিভাবে আপনাকে সালাম দেব, এবং আমাদেরও শিখাইয়া গেলেন কিভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে। তো এই সকল সহিহ হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় যে, তাই নাকি? আমরা যারা মিলাদ কিয়ামে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়ে একত্রে সালাম দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম একত্রে পড়ি, পুরোপুরি এটা সুন্নাতে সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। সাহাবায়ে কেরাম যদি তখন এভাবে শিক্ষা না দিতেন, গুরুত্ব আমাদের না বুঝাইতেন, হাদিস বর্ণনা কইরা, তাহলে আমরা কিভাবে শিখতাম? এইগুলোই তার দলিলের বাইরে সে কোনো দলিল দেয় নাই। তো দলিলের কি অবস্থা, দলিল থেকে সে বুঝলো কি, বের করলো কি, তার বোঝার অবস্থা দেখেন। আচ্ছা, এদের উপরে আপনারা কিভাবে আস্থা রাখবেন? এদেরকে আপনারা কিভাবে দ্বীনের ক্ষেত্রে অনুসরণীয় মানবেন? এদেরকে কিভাবে আপনারা দ্বীনের ইমাম মুক্তাদা হিসেবে গণ্য করবেন, যারা জাতির সঙ্গে এভাবে খেয়ানত করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের বর্ণনাকে কিভাবে বিকৃত করতে পারে? এতটা বিকৃত তো অনেক বাতিল গোষ্ঠীরাও করে না। আবার এখান থেকে আসসালামু আলাইকা ক্বাদ আরাফনাহু, এক বাক্যকে ভেঙে দুইটা অংশ আলাদা আলাদা করে দুই অংশ থেকে দুইটা এমন শিক্ষা বের করেছে যেটা ব্যাকরণ কোশ্চিন কালও সমর্থন করে না, কিন্তু এগুলো দিয়ে সে তার অকাট্য দাবি প্রমাণ করতে চাচ্ছে। আরে ভাই, একটা অন্তত সহিহ দলিল দিতা, কিন্তু সহিহ হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণ করতে চাচ্ছে, অথচ হাদিসে বলা হলো কি আর সে এটা বুঝেছে কি? তাহলে এই মানুষগুলোর আমি হেদায়েতের জন্য দোয়া করি আল্লাহর কাছে। তাদেরকে অনেকে মনে করে যে একেবারে জ্ঞানের সাগর, জ্ঞানের ভান্ডার। আসলে মাঝে মধ্যে কিছু পয়েন্ট ধরা দরকার, একেবারে না ধরলে মূর্খ অনুসারীরা তারা বেশি মানে মূর্খতার মধ্যে, বেশি আত্মতৃপ্তির মধ্যে ডুবতে থাকে। সেজন্য মাঝে মধ্যে দু একটা পয়েন্ট ধরা দরকার। এখানে কাউকে বড় ছোট করার উদ্দেশ্য না, অথবা আমাকে পচিয়েছে বলেই আমি এগুলোর খণ্ডনে আসলাম, বিষয়টা এমন না। যদি আমাকে শুধু ব্যক্তিগত আক্রমণ করতে, আমি একটারও জবাব দিতাম না। এই পুরো কথায় তার কোনো গালির জবাব আমি দেইনি, গালিগুলো আমি এখানে টানিও নি। তবে যেই কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সম্পর্কিত, আমরা যেহেতু দ্বীনের পাহারাদার, দ্বীনের খাদেম, সুতরাং এগুলো স্পষ্ট করা আমাদের অবশ্যই দায়িত্ব। তো এই লাইভটা অবশ্যই তারা দেখবে, না দেখার কোনো কারণ নেই। দেখার পর যদি দেখেন যে তারা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে, বুঝবেন যে তাদের আগামীতে হেদায়েতের ন্যূনতম হলেও আশা আছে। আর যদি দেখেন না, এটাকে পুরো স্কিপ করে চলে যাচ্ছে, এড়িয়ে চলে যাচ্ছে, তাহলে তো বুঝবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আর যদি এগুলোকে আবার নতুন কোনো অপব্যাখ্যা করে দাঁড় করাতে চায়, তাহলে আমরাও আছি। তারা ইট মারলে পাটকেল তো খাবেই,
ক্রিয়া দেখালে প্রতিক্রিয়া তো আসবেই, আমরা তাদের সব মুখোশ খুলে দেবো ইনশাআল্লাহ। আর তারা যদি বাস্তবেই কোনো মজবুত দলিল দেয়, অকাট্য দলিল দেয় এবং বাস্তবে এটা প্রমাণ করে যে না আমরা ভুলের মধ্যে আছি, তারা সত্যের মধ্যে আছে, তাহলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছে আপনারা সকলে সাক্ষী থাকেন, আমরা সর্বদা হক গ্রহণের জন্য আমাদেরকে প্রস্তুত পাবেন ইনশাআল্লাহ, এবং এর জন্য আমাদের বক্ষ সর্বদা উন্মোচিত থাকবে ইনশাআল্লাহ। তো আমরা তাদেরকে ধন্যবাদও জানাবো, সাধুবাদও জানাবো। আপনারা অন্ধত্বের কালো চশমা খুলে ফেলেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। না হলে এভাবে উম্মতের সঙ্গে প্রতারণা করলে উম্মত কয়দিন আর না বুঝে বোকামির মধ্যে থাকবে। এক সময় না এক সময় আপনাদের সমস্ত মুখোশ খুলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের যদি জিলাপির প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা প্রয়োজনে চাঁদা করে হলে আপনাদের পর্যাপ্ত জিলাপির ব্যবস্থা করব। তবুও কুল থাকেন, মাথা ঠান্ডা রাখেন, দলিলের ক্ষেত্রে এত বেশি আপনারা অপব্যাখ্যার আশ্রয় নেবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সরল সত্য পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত উল্টোপাল্টা ইখতিলাফ থেকে বের হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।